এই রেসিপি ফলো করে কাচ্চি বিরিয়ানি রান্না করলে রান্নাটা হবে একদম পারফেক্ট, মাংসটা হবে একদম সুন্দর মতো গলে যাবে, জুসি জুসি, আর চালগুলো সব একদম ঝরঝরা হবে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে রান্না করার জন্য কাচ্চি 1.5 কেজির উপরে আমি মাংস নিয়ে নিয়েছি, আর হচ্ছে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, তাহলে মাংসটা জুসি হবে। আর এটার জন্য যে মশলা লাগবে সেগুলো আমি নিয়েছি: আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, গরম মশলা, আর হচ্ছে মরিচের গুঁড়া, অল্প একটু হচ্ছে আমি জর্দার রং দিয়েছি। আমি এখানে 2 চামচ করে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর শুকনো মশলা নিয়েছি কাঁচামরিচ, কিছুটা হচ্ছে কিশমিশ, আলু বোখারা, স্টার মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, শাহি জিরা, জয়ত্রী। তো সব কিছু আমি এখন ভালো মতো মিক্স করে নিব। তো এখানে আমি হচ্ছে মাংসের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, আর আমি হচ্ছে যে মশলাগুলো রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিলাম, আর শুকনো মশলা সবগুলোই দিয়ে দিচ্ছি, আর দিয়ে সব কিছুকে আমি হাতের সাহায্যে একদম ভালো মতো মেখে নিব। এটাতে আমি 1 বাটি হচ্ছে ভরে আমি টক দই দিয়েছি, বাজারে যে রেগুলার টক দই থাকে সেটা, আর আমি হচ্ছে কেওড়ার জল আর গোলাপ জল দুইটাই দিয়েছি, টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, অল্প একটু হচ্ছে টেস্টিং সল্ট দিয়েছি, আর দিয়ে সব কিছুকে আমি ভাতের মতো হাতের সাহায্যে একদম মেখে নিব। এটাকে অনেক ভালোভাবে মেখে নিতে হবে, ম্যারিনেট করে নিতে হবে, তাহলে খেতে কিন্তু অনেক মজা হয়। প্রতিটা মাংসের সাথে মশলাটা যেন ভালো মতো একটু লেগে যায় এমন করে মাখতে হবে। আর এটা আমি ঢাকনা ঢেকে ওভারনাইট রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে। আর এখন আমি হচ্ছে 1 বাটি পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি ভালো মতো বেরেস্তা করে নিব। এই যে আমার বেরেস্তা হয়ে গেছে, আর এখন আমি এখান থেকে হচ্ছে 2 মুঠ ভরে ভরে বেরেস্তাটা আমি হচ্ছে আধা ভাঙা করে দিব, আর আরও অল্প একটু বেরেস্তা আমি আধা ভাঙা করে দিয়ে সব কিছু আমি আরও একবার ভালো মতো মিক্স করে নিব। আর এই বেরেস্তা দেওয়ার কারণে এটার কিন্তু স্বাদটা অনেক গুণ বাড়ে, আর সবসময় বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, এটা না হলে কিন্তু খেতে মজা লাগবে না। আমি সব কিছু ভালো মতো একদম হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর এখন এটার জন্য যে আলু দিব আমি কাচ্চিতে, সেই আলুগুলো আমি কেটে নিয়েছি। এটার মধ্যে আমি লবণ আর অল্প একটু জর্দার রং দিয়ে সব কিছু ভালো মতো হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর তারপর হচ্ছে কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে আমি আলুগুলোকে ভালো মতো একটু লাল লাল করে ভেজে নিব। কাচ্চির মধ্যে এই আলুটা এত মজা হয়, আমার বাসায় তো সবাই অনেক পছন্দ করে, তাই আমি হচ্ছে একটু বেশি করে আলু দেওয়ার চেষ্টা করি, আর একদম এটা মোমের মতো গলে যায় যখন মুখে দিবেন। তো আমার হচ্ছে আলুটা ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তো আমি হচ্ছে এগুলোকে সম্পূর্ণ তুলে আমি রেখে দিচ্ছি। মাংসটা লেয়ার করার সময় এটা আমি তখন দিব। যে হাঁড়িতে আমি কাচ্চিটা রান্না করব, তো সেই হাঁড়ির মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম, আর এটার উপরে হচ্ছে আমি যে আলু ভেজেছিলাম তো ওই তেলটাই দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছুকে আরও একবার ভালো মতো মিলিয়ে নিব, আর সুন্দর করে ছড়িয়ে দিব একদম সমানভাবে, একটার উপর যাতে একটা না থাকে। এভাবে করে চারপাশে একদম সুন্দর মতো আমি মাংসটা ছড়িয়ে দিয়েছি, এর উপরে অল্প একটু বেরেস্তা দিয়েছি, আর হচ্ছে আলুগুলোকে সব এক এক করে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি একটু কাঠবাদাম, আলু বোখারা, কিশমিশ সব কিছু দিয়ে দিয়েছি। কাচ্চি চালটা রান্না করার জন্য আমি হচ্ছে এখানে 1 কেজির অল্প একটু কম আর কি চাল নিয়েছি। তো সব কিছুকে আমি ভালো মতো কয়েকবার পানি বদলে আমি অনেক ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে ওই সাদা সাদাটা ভাব না থাকে। ধুয়ে আমি এক সাইডে রেখে দিব। তো আমি যেই হাঁড়িতে চালটা রান্না করব ওই হাঁড়িতে একদম ভরে আমি পানি দিয়ে দিয়েছি, আর লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। আর বেশি করে লবণ দিতে হবে, তাহলে হচ্ছে চালের মধ্যে লবণটা পর্যাপ্ত পরিমাণে যাবে, যতটুকু প্রয়োজন অতটুকুই নিবে, আর বাকিটা হচ্ছে চালে পানির মধ্যেই থাকবে। তো 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, আর একটু হচ্ছে আমি শাহি জিরা দিয়ে দিলাম, আর আগে থেকে যে চাল ধুয়ে রেখেছিলাম ওই চালটা দিয়ে আমি সব কিছু একবার ভালো মতো নেড়ে দিচ্ছি, আর এটা হচ্ছে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি ওই পানি থেকে 1 মগ পানি নিয়ে নিয়েছি, গরম পানি। এটার মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি, আর হচ্ছে তেল যেটা আলু ভেজেছিলাম তো ওখান থেকে আমি 5-6 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আর আমি হচ্ছে আধা কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি, আর এটা দিয়ে আমি সব কিছুকে ভালো মতো গুলিয়ে নিব। এইটাই হচ্ছে মেন জিনিস কাচ্চিটা মজা হওয়ার জন্য, এটাই পুরো স্বাদটা চেঞ্জ করে দেয় কাচ্চির। আর আমি হচ্ছে অল্প একটু গোলাপ জল আর কেওড়া জলের মধ্যে সামান্য একটু জর্দার রং মিক্স করে রেখে দিয়েছি, উপরে আমি ডেকোরেশনের জন্য দিব। তো আমার চালটা ফুটে এসছে, তো প্রথমবার যে বলক আসবে তখনই সেই চালগুলোকে আমি কাচ্চির উপরে সুন্দর মতো ছড়িয়ে দিব। মাংসের উপরে ভালো মতো আমি চারপাশে ছড়িয়ে চালটা আমি সেট করে নিচ্ছি। তারপরে এর উপরে আমি আগে থেকে কেটে রাখা কাঠবাদাম দিয়ে দিলাম। যে রং আমি গুলিয়ে রেখেছিলাম গোলাপ জল, কেওড়া জলের মধ্যে, তো ওইটাকে আমি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে কিছুটা খাবার লাল রং আসে আর কিছুটা সাদা থাকে, দেখতে ভালো লাগে। আর আমি হচ্ছে যেই পানি গুলিয়ে রেখেছিলাম দুধ আর ঘি এগুলোর মিশ্রণ, তো সেটা আমি চারপাশে ছড়িয়ে দিয়েছি ভালো মতো, উপর থেকে বেরেস্তা দিয়ে দিয়েছি, আর একটা হচ্ছে কাপড় পেঁচিয়ে নিয়েছি ঢাকনার উপরে, তো সেটা দিয়ে ঢেকে দিয়েছি। চাইলে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন, না হলে আপনারা ওই আটার ব্যাটার তৈরি করে ওটা দিয়ে আপনারা সিল করে দিতে পারেন,
তো আমার হচ্ছে দেখেন রান্নাটা একদম সুন্দর মতো হয়ে গিয়েছে। আর এটাকে আমি হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট আমি একদম লো আঁচে রান্না করেছি। প্রথম 5 মিনিট আমি হাই হিটে রান্না করে নিয়েছি, তারপরে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট লো আঁচে রান্না করে নিয়েছি, আর 15 মিনিট হচ্ছে চুলা বন্ধ করে আমি ওভাবেই দমে রেখে দিয়েছিলাম। আর দেখেন আমার চালগুলো কত সুন্দর ফুটে উঠেছে, একটাও কিন্তু কাঁচা নেই, আর একদম মাংসটা জুসি হয়েছে। তো এই রেসিপি ফলো করে রান্না করলে কিন্তু একদম রান্না হবে আপনার পারফেক্ট। এই রেসিপিতে রান্না করার একবার চেষ্টা করবেন আর আমাদের জানাবেন যে কেমন হয়েছে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।